আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের জনগণ, আজকে বাংলাদেশের পুলিশকে নিয়ে কিছু কথা বলবো, সামান্য কিছু কথা। আর বাংলাদেশের জনগণকে নিয়ে কিছু কথা বলবো। আসলে কি খারাপ কি ভালো, এটা মানুষের যেমন যাচাই করার একটা অধিকার থাকে, তেমন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে, উনি খুব ভালো জানে কি খারাপ কি ভালো। আর ভালো করলে ভালোর ফল আল্লাহ দেবে, খারাপ করলে তো এই দুনিয়াতে হবে, উপরে হবে। যাই হোক, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছিলাম, সেই বিষয়টাকে আপনাদের কাছে উপস্থাপনা করি। বৃহস্পতিবার রাতে আমরা যখন রাত্রিকালীন নাইট ডিউটি করতেছিলাম, আনুমানিক 12টার দিকে বা 12টার পরে হবে, একটা 999 কলার ছিল আমাদের কাছে, আমাদের স্যারের কাছে আসছিল, ডিউটি অফিসে, থানার ডিউটি অফিসের কাছে আসছিল। আসার পরে আমাদেরকে যাওয়ার জন্য বললো যে ওইখানে সমস্যা আছে, আপনারা একটু যান, যা একটু দেখেন। তো আমরা 4জন পুলিশ অফিসার ছিলাম ওইখানে, যাওয়ার জন্য বাইরে হয়েছি। যেতে যেতে ধরেন একটা বেজে গেছে। যাওয়ার পরে বাড়িতে গেলাম, গিয়ে দেখিতে প্রায় 1-150 মানুষ হবে। উঠতি বয়সের ছেলেরা বেশি হবে, প্রায় 100-র মতো, বা না হলেও 50-60 জনের মতো। 18 থেকে 20 প্লাস ছেলে ছিল এখানে। এটা বিয়ের বাড়ি ছিল আর কি ওইখানে। তো আমরা গেলাম, যাওয়ার পরে যে বাড়িতে সময় যিনি 999 কল করছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই কী হয়েছে, সমস্যা কি একটু বলেন তো। পরে বলতেছে, সালাম দিয়ে বললো যে দেখেন, আমার একটা মেয়ে ছিল, মেয়ে একটা ছেলের সাথে তাদের অ্যাফেয়ার ছিল, ভালো বন্ডিং ছিল 2 বছর আগে মনে হয়। তো এই কিছুদিন আগে মেয়ে ছেলেকে জিজ্ঞেস করছে, দেখো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি যে আমাকে বিয়ে করো তাহলে বলো, আর না বিয়ে করলে বলো। ছেলে বলতেছে, দেখো আমার তো বড় ভাই রয়ে গেছে, আমি বড় ভাই ছাড়া কীভাবে বিয়ে করবো, বড় ভাই আসে যেমন তখন তো আমার বিয়ে করতে পারবো না, তো তুমি বিয়ে করে নাও। তাদের ওইখানে হয়তো বা রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। প্রায় 1 মাস এদিক সেদিক হবে। বিয়ে হয়ে গেছে বলতে কি, তাদের এঙ্গেজড হয়ে গেছে, আংটি পরে দিয়ে গেছে পরের দিন। আর আজকে বিয়ে হওয়ার কথা ছিল। পরে ছেলে মনে অন্য নাম্বার দিয়ে কল করছে, কল করার পরে মেয়েকে জিজ্ঞেস করছে, দেখো তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না, তুমি আমার কাছে চলে আসো। মেয়ে তখন স্বাভাবিকভাবে বলতে হয়তো, দেখো দেখো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পারিবারিকভাবে আংটি পরিয়ে দেওয়া হয়েছে, তো তুমি তো বলছো আমাকে বিয়ে করবে না, এখন এটা নিয়ে বাড়াবাড়ি করো না। তো কালকে রাতে এই কথা শোনার পরে হয়তো বা বিকালবেলা কথা বলছে, রাতের বেলা ছেলে প্রায় 15-20 জন ছেলে নিয়ে আসছে। আসার পরে বলতেছে মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে, এই নিয়ে কত ঝামেলা চলতেছে। ছেলের পারিবারিক মেয়ের বাবা মা সবাই ছেলেকে বুঝিয়েছে। কে কার বুঝ মানে, ছেলে তো মেয়েকে তুলে নিয়ে যাবে, আরও কত কিছু। পরে আমরা গেলাম, যাওয়ার পরে বলতে আচ্ছা ঠিক আছে, এখন তো সবই ঠিক আছে, এখন তো আমরা তো ছেলের বাসা চিনি না, তো এক কাজ করেন, আপনারা যে চিনেন ওইখানে একজন আমাদের সাথে আসেন, আমাদের গাড়িতে আসেন, আমরা গিয়ে ছেলেকে বলি। দেখুন মানুষের, আমরা এক জায়গায় আসছি, আমরা চিনি না, আমাদেরকে কল দিয়েছে, আমরা যাব, তাদের উপকার করব, হয় উপকার করবো নইলে বলে আসবো একটা দুইটা একটা। তো আমাদের জন্য বলছে আচ্ছা ঠিক আছে চলেন আপনারা। হ্যাঁ, তারপরে আমরা গেলাম, গিয়ে ওইদিকে আপনারা যান, আমরা আসতেছি। এখন ভাই রে ভাই, আমরা 2টা পর্যন্ত এখানে বসে আছি, মেয়ের বাড়ি থেকে কোনো একটা লোক আসে না আমাদের সাথে। এখন আমার প্রশ্ন হলো, যেমন লোকে আসে না, তাহলে আমরা চিনবো কীভাবে ছেলের বাড়িটা কোনটা? এখন আমরা তো চিনি না। এখন আসলাম, আসার পরে প্রায় 2-2.5 ঘন্টা ওইখানে বসে আসলাম, ওই এদিক সেদিক দৌড়াদৌড়ি, এই করলাম ওই করলাম, ছেলে বাড়িতে চিনা যায় না, ছেলে বাড়ি চিনতে পারলাম না। পরে আবার মেয়ের বাড়িতে আসলাম, আসা বললাম যে ভাই রে ভাই, মনে হয় যে বিপদ আমাদের। হ্যাঁ, আমরা পুলিশ, আমাদের বিপদ। কেন আমরা পুলিশ হলাম? আমাদের বিপদটা, আপনাদের সমস্যা হলো, আপনারা যাবেন আমাদের সাথে, আর এখন কী করেন, আপনারা আমাদের সাথে না এসে আপনারা আমাদেরকে ফালিয়ে দিলেন বা যাজন। একজন বলে উঠলো যে আপনারা পুলিশ, আপনাদের কাজ এটা, এটা কি আমাদের কাজ নেই কোনো? আপনাদের কাজ আপনারা করবেন, আমরা এখানে কি করব?
তা আমার ওনার কাছে প্রশ্ন হলো, আমরা কি পুলিশ হয়ে কি খুব বড় অন্যায় করছি নাকি, বা খুব খারাপ কিছু করলাম নাকি, যে আমাদের এখন এখানে অন্যায় হয়ে গেল গিয়া, আমাদের এখানে খুব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে একটা। আপনার পরে আমি বললাম, দেখেন আপনার মেয়েকে যদি ছেলে যে তুলিয়ে নিয়ে যেত, তাহলে আপনারা হয়তো আমাদের সাথে যেতেন না। কারণ যে যাওয়ার যদি ইচ্ছা থাকতো, বা আমাদেরকে রাত্রে 12টা বাজে 1টা বাজে আনতেন না, 999 কল দিয়ে এনে আমাদেরকে সহযোগিতা করার জায়গায় আপনারা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছেন। তো আমি সবাইকে একটা মেসেজ দিতেছি যে আপনারা যারা 999 কল দিবেন, অবশ্যই অবশ্যই যেই অপরাধ করছে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আপনারা বলেন, এইখানে আসলে দোষটা কার? ছেলে নাকি মেয়ে, নাকি আমরা এখানে গিয়ে খুব খারাপ কাজ করলাম? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।